স্ক্রিনে যে বোনটিকে দেখতে পাচ্ছ এর নাম হলো গায়ত্রী হালদার। এই বোনটার ছবি হয়তো তোমরা প্রত্যেকেই দেখেছো, সোশ্যাল মিডিয়ার দৌলতে এই বোনের ছবি এখন আমাদের হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে। এই বোনটার বয়স মাত্র 17 বছর, ক্লাস 9-এ পড়ে। কিন্তু বোনটা শুধুমাত্র একটা স্কুল পড়ুয়া মেয়ে তা নয়, এই বোনটার আর একটা পরিচয় আছে। এ একজন টোটোওয়ালা, রাস্তায় টোটো চালিয়ে পরিবারের সকলের গালে খাবার তুলে দিচ্ছে। আজ থেকে ঠিক 3 বছর আগে গায়ত্রী বাবা মারা যায় হার্ট অ্যাটাক করে। তারপরে গায়ত্রী বাবা রেখে যায় সেই টোটোটা স্টিয়ারিং ধরে রাস্তায় টোটো চালিয়ে পরিবারের সকলকে ভালো রাখতে চেষ্টা করছে। গায়ত্রীর দিদি কলেজে পড়ে, চাকরির জন্য চেষ্টা করছে, কিন্তু গায়ত্রী পড়াশোনার পাশাপাশি টোটো চালিয়ে পরিবারের সকলকে ভালো রেখেছে। গায়ত্রী যখন স্কুলে গিয়ে পড়াশোনা করে তার পাশে বসে বন্ধু বান্ধব এটাই আলোচনা করে জীবন কিভাবে উপভোগ করবে, কিন্তু গায়ত্রী সেই টেবিলে বসে এটা ভাবে যে আজকে যদি টোটোতে প্যাসেঞ্জার না হয় তাহলে গায়ত্রী কালকে চাল কিনবে কিভাবে। এটাই হলো গায়ত্রীর জীবন। এই গায়ত্রীর মতো আমাদের সমাজে হাজারো মেয়ে আছে যারা সংসারকে ভালোবেসে সংসারকে ভালো রাখার জন্য স্টিয়ারিং যেভাবে গায়ত্রী ধরেছে এভাবে ঠিক সংসারে হাল ধরতে চেষ্টা করে। কিন্তু কষ্ট কোথায় হয় জানো? আমাদের সমাজে বেশিরভাগ মানুষই মেয়েদেরকে মূল্য দেয় না। পরিবারের জন্য মেয়েরা যতই করুক না কেন মেয়েদের কখনোই কষ্ট কেউ বোঝে না। মেয়েরা শ্বশুর বাড়িতে কিংবা বাপের বাড়িতে যেখানেই থাকুক না কেন মেয়েরা সংসারকে ভালোবেসে নিজের জীবনকে তুচ্ছ মনে করে। কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মানুষ মেয়েদেরকেই মূল্য দেয় না, মেয়েদেরকেই তুচ্ছ মনে করে। এই জন্য আমাদের সমাজে মেয়েরা যতই পরিশ্রম করুক না কেন তাদের কোনোদিন নাম হবে না, তাদেরকে সবাই পিছনেই রাখবে, তাদেরকে অসম্মান করতেই পুরুষ মানুষ ব্যস্ত হয়ে পড়বে। এটাই আমাদের সমাজ। ভালো থাকবেন প্রত্যেকে।